অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের মনে সবসময় প্রশ্ন থাকে যে কিভাবে আমরা নিজেদের অ্যাক্টিং স্কিল ডেভেলপ করব। অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা কিভাবে গ্রো করব, মানে কোথায় গেলে কি জানতে পারবো, কি কি স্কিলস আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে, এই সমস্ত কিছুর জন্য মানে ফ্রি কাউন্সিলিংয়ের জন্য আপনারা নিচের দেওয়া এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় আপনারা ফোন করে অবশ্যই যোগাযোগ করুন। যে ওয়েব সিরিজটার কথা আমরা বলবো তার নাম হলো দ্য রেলওয়ে ম্যান, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, আর ফিল্মটার নাম হলো সালার। এই দুটো কাজ থেকেই অনেক কিছু শেখা যায়। এবার অনেকে আমায় প্রশ্ন করতে পারে, সালার মুভিটা তো একটা কমার্শিয়াল মুভি, তো এই মুভিটাতে কি শিখবো? প্রভাস এখানে কোনো ডায়লগ না বলে অনলি এক্সপ্রেশনের দ্বারা গোটা একটা মুভিতে জার্নি, খুব একটা কি সহজ ব্যাপার? আজকে আমরা দৈনন্দিন সময়ের ক্ষেত্রে আমরা কি খালি কি এক্সপ্রেশনে আমরা কি সমস্ত কাজ করে ফেলতে পারি? এই টাইমের নিরিখে মানে এই সময়ের ক্ষেত্রে এই মুভি আর ওয়েব সিরিজ দুটোই খুব ইম্পর্টেন্ট। দ্য রেলওয়ে ম্যানে কে মেননের সিনটা, যখন সে ওই প্ল্যাটফর্মের মধ্যে তার গলাটা চোকড হয়ে যাচ্ছে, মানে সে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে। এই যে জায়গাটা করা, মানে এটা সে কিভাবে করলো? নিশ্চয়ই তার একটা জার্নি আছে। জেনারেলি আমাদের কি হয়, যখন আমাদের অল্প সর্দি কাশি হয় তখন যেরকম কাশি হয়, যখন সেটা ইন্টেন্স হয়ে যায়, যখন ভিতরে আমাদের সর্দি মানে কি বলবো, আমাদের কফ কিংবা ভিতরে যখন আমাদের সর্দি কাশিটা মানে চরম আকার নেয়, তখন কিরকম হয়? তখন আমাদের কাশতে 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 দম বেরিয়ে যায়, লাইক যখন আমাদের নর্মাল হয়, কিংবা যখন আমাদের ইন্টেন্স দম আটকে আসছে তখন। ঠিক এই ব্যাপারটা, এই জিনিসটা কে মেনন যে মেথড কিংবা যে জার্নির মধ্যে দিয়ে গেছে, মনে হচ্ছে কি সেটা একদিনে সম্ভব হয়েছে? অনলি কে মেননের জার্নি না, প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে, বাবিল খানের ক্যারেক্টার আছে, সেখানে দিব্যেন্দু বলে একজন অ্যাক্টর আছে, তার ক্যারেক্টার আছে, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের একটা চরিত্র হয়ে ওঠা গল্পের নিরিখে, সেই চরিত্র হয়ে ওঠার এক জার্নিটা, এটার জন্য আমাদের দ্য রেলওয়ে ম্যান দেখতে হবে। আমরা যে রক্ত মাংসের মানুষ, সেই চরিত্রগুলোও কিন্তু রক্ত মাংসের মানুষ, তার মধ্যেও হলো স্বভাব, গুণ, সমস্ত কিছু থাকে। সেইগুলো আমাদের নিজেদের জীবনের মধ্যেও আছে, খালি সেগুলোর সাথে নিজের জীবনের নিজের মধ্যে যেগুলো আছে সেগুলোর কোরিলেশন করা, এইটার জন্য আমাদের এই দুটো কাজই দেখতে হবে।